দাঁড়িয়ে আছি টাইম স্কোয়ারের সামনে। হ্যাঁ, অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আসলে কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম। বিশ্বকাপটা সদ্য শেষ হয়ে গেল বলে এখন এই করতে পারছি ভিডিওটা। এটা আমি টাইম স্কোয়ারের সামনে দাঁড়িয়ে আছি, আমি দেখাচ্ছি। এই হচ্ছে বিখ্যাত ন্যাসড্যাক, যেখানে সব কিছু ডিসপ্লে করা হয়। এবং এই যে প্যারামাউন্ট সামনে হার্ড রক ক্যাফে, মানে ওটাকে বোধহয় নাইট ক্লাব সম্ভবত ওটা। এবার মানে বিভিন্ন অফিস হোটেল মিলিয়ে এটা একটা আলাদাই জায়গা। এখানে এই যে খোলা ছাদে সাধারণ মানুষ তারা বেড়াতে বেরিয়েছে। এই জায়গাটা হচ্ছে অনেকটা আমাদের দেশের, যদি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে অবশ্যই এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ধর্মতলার মতো, তবে তার থেকে অনেক বেশি সুন্দর। মানুষের হাঁটার ব্যবস্থা করা হয়েছে এখানে, এবং মানে এখানেই আছে সেই বিখ্যাত ব্রডওয়ে, যেখানে বড় বড় অপেরা হয়। এখন চলছে আলাদিন। তো এই জায়গাটা একটা আলাদাই গুরুত্ব। বা যদি বলি আমাদের বম্বেতে ফ্লোরা ফাউন্টেন কি চার্চ গেটের মতো এই জায়গাটা অনেকটা, তবে তার থেকেও সেটাকে যদি 3 গুণ 4 গুণ করে দেওয়া হয় তাহলে যা দাঁড়াবে এই টাইম স্কোয়ার হচ্ছে নিউ ইয়র্কের প্রাণ কেন্দ্র। নিউ ইয়র্কের এখানটা এই জায়গাটাকে ঘিরেই নিউ ইয়র্ক তৈরি হয়েছে, এবং এখানে এখনও বিভিন্ন দেশের পর্যটকরা রয়ে গেছেন। কাল খেলা যারা দেখতে এসেছিলেন তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন, শপিং করছেন। তাদের এই মানে আজকে এখনও জমজমাট, মানে আজ সোমবার, এখানে সোমবারের দুপুরে আমি দাঁড়িয়ে আছি, এখনও কিন্তু খুব জমজমাট এই জায়গাটা। এবং হয়তো আজ রাত বা কাল থেকে আস্তে আস্তে খালি হতে শুরু করবে। এখনও এখানে সাধারণ মানুষ, বিদেশি মানুষ যাকে বলে, আমাদের মতো যারা বিদেশ থেকে এসছি বিশ্বকাপ উপলক্ষে, তারা এখনও এখানে ঘোরাঘুরি করছে। আমি এই জায়গাটা পুরোটা দেখানোর চেষ্টা করি। একটা লম্বা পেডেস্ট্রিয়ান, মানে এখান দিয়ে হেঁটেই ঘোরা যায় এই জায়গাটায়। এবং নিউ ইয়র্ক যারা ছবি দেখেছেন বা যারা এসেছেন তারা সকলেই জানেন যে নিউ ইয়র্ক মানেই হচ্ছে বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং। এবং এই জায়গাটা হচ্ছে তার মধ্যে সবথেকে, এখানেই আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এখানেই ব্রডওয়ে, এখানেই হচ্ছে হাডসন নদী, আর একটু এগিয়ে গেলে হাডসন নদী। বিভিন্ন স্ট্রিট, যেটাকে বলে 35 স্ট্রিট, 48 স্ট্রিট, এরকম বিভিন্ন স্ট্রিটে ভাগ করা আছে জায়গাগুলো। তো এই জায়গাটা একটু দেখালাম সবাইকে, বন্ধুদের। তো এই জায়গা নিয়েই এই জায়গা তা আজকে এই পর্যন্ত থাক। এইটুকু, মানে আজ নয়, আমি এইটুকু দেখালাম। এরপরে আবার কোনো জায়গা দেখানোর চেষ্টা করি।